আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সিমের ভাজি করবো। তো আমি ক্যাঙ্করা সিমের ভাজি করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝা পারবেন। তো ১ম এ আমি সিমগুলা কাটে লিমু। দেখেন আমরা এইভাবে সিম গোটা, গোটা কাটি। জানি না আপনারা ক্যাঙ্করা কাটেন। তো আমরা এইভাবে সিম এপার থেকে ওপার থেকে সিটটা খালি তুইলা লিই। সিটটা তুইলা লিয়া তারপরে এনাকুটি মাঝখানে ছায়া দিই যাতে মসলাটা ভিতরে ঢুকে। তারপরেও তো সিম তো ভাইঙ্গাই যায়। তারপরে আমরা এভাবে গুঁটাই লিই। গুঁটা না আমাদের দিকে যেরকম নিয়ম আরকি। গুঁটা ভাজলে আমাদেরকে ভালো লাগে। তো এইভাবে একে, একে আমি সব সিম কুটালিম আর সিমের মধ্যে আলু না দিলে সিম ভাজি সাটে না। তো আমি দেখেন কিভাবে আলুটা দিই। এই সিঙ্গারার যেভাবে আলুটা কাইটা দেয় ঠিক আমরা ওইভাবে সিমের মধ্যে আলুটা কাইটা দিই। তাহলে সিমের সাথে মিশা যায়, সিমের বিচির সাথেও মিশা যায় অনেক ভালো লাগে। তো দেখেন আমি কিভাবে সিস্টেমে আলুটা কাটিতি। আপনারা কিভাবে আলু দেন সিমের মধ্যে না দেন না এটা কমেন্টে জানাবেন। তো দেখেন এইভাবে কাটা লাগে। সিঙ্গারার মধ্যে আলু যেভাবে কাটে ঠিক এইভাবে। আর যারা আপনারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন এভাবে সুন্দর করে আমি আলু, সিম সব কাইটা লিছি। দেখেন সিমগুলা কাইটা লিছি। তারপরে এগুলা আলু কাইটা লিছি। সব ধুইয়া লিছি। ধুইয়ালে এবার আমি চুলাতে একটা কয়রা দিয়া দিমু। সব রেডি করে লিছি। দিয়ে তো কয়রার মধ্যে আমি ১ম এ সিমগুলা ঢাইলা দিমু। দেখেন সিমের মধ্যে আমরা আর কিছু দিই না। তো তারপরে আলু দিয়া দিমু। পিঁয়াজ-টিয়াজ কিছুই দিই না। এইভাবে সুদা সিম আর তারপরে দিয়া দিমু আলু। তারপরে দিমু লবণ। লবণ দিয়া তারপরে দিয়া দিমু ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া দিয়ে হলদির গুঁড়া তেল দিয়ে মাখা দিয়ে তুলে দিই। এইভাবে মাখা দিয়ে আমরা তারপরে রসুন দিয়ে তেলে দিই। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝে পারবেন। তো আমি লবণ, ঝাল, হলুদ দিয়ে তেল দিয়ে হালকা করে মাখা দিয়ে তারপরে সিমের বেশি পানি দেওয়া লাগে না। সিমের থেকে পানি বাড়ে এজন্য সামান্য পানি দিমু। পানি দিয়ে তারপরে আমি চুলার উপর তুলে দিমু। ঝাঁপা দিয়ে মাটির চুলা দিছি। দিয়ে এদিকে আমি তেলের দেওয়ার জন্য দেখেন রসুন লিছি। রসুন লিয়া সুন্দর করে চুরি করে কাটা লিমু। আর এই রসুন দিয়ে তেলের দেওয়ার মধ্যে তেলত না দিলে সিম ভালোই লাগবে না। আমাদের দিকে ঐতিহাসিক এটা। তো দেখেন আমার সিম অনেকটা সিদ্ধ হয়ে আছে। দেখেন লাইড়া দিতে আমি মাটির চুলা দিয়ে সিদ্ধ করে লিছি। তারপরে সিম আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটা বাটির মধ্যে মানে থালের মধ্যে আমি সিমগুলা ঢালালাম। সিমগুলা ঢালালে কয়রা ধুইয়া তারপরে আমি চুলার উপর কয়রাটা দিয়ে দিছি। কয়রা দিয়ে তারপরে আমি সেই কুচি করে থোয়া রসুনগুলা দিয়ে দিমু। রসুনগুলা দিয়ে তারপরে হালকা লাড়া লিমু। হালকা লাড়া লিয়া তারপরে আমি শুকনা মরিচ কুচি করে লিছি। শুকনা মরিচের কুচি দিয়া তারপরে সয়াবিনের তেল দিয়ে দিমু। দেখেন এইভাবে সয়াবিনের তেল দিয়ে এগুলা সুন্দর করে লাল, লাল করে ভাজা লাগবে। আবারও বলি প্লিজ যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার অনেকটা লাল, লাল হয়ে আলছে। আর এখানে আমি আনা হলো জিরা ফোড়ন দিমু। কারণ জিরা ফোড়ন দিলে অন্যরকম একটা সেন্ট হয়। জিরা ফোড়ন দিছি দিয়া তারপরে লাল, লাল হয়ে গেছে আমার সেই তারপরে আমি সেই সিম সিদ্ধ করে সিম ঢালা দিছি। দেখেন সুন্দর করে ঢালা দিয়া তারপরে ভালো করে লাড়া লাগবে এইভাবে। অনেক সময় ধরে উল্টায় পাল্টায় লাড়া লাগবে। আর এই জালটা ধীরে, ধীরে এই ভাজিটা যতক্ষণ লাড়বেন তত স্বাদ লাগবে। তো দেখেন আমি অনেক সময় ধরে এইভাবে লাড়া লিমু। আর এই সিমটা অনেক মিষ্টি, মিষ্টি লাগে অনেক বেশি